আজ আমরা মাত্র কয়েক মিনিটে তৈরি হয় এরকম একটি দারুণ স্বাদের আমের আচারের রেসিপি দেখে নেব। নমস্কার বন্ধুরা, চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চলুন খুব ঝটপট ইনস্ট্যান্ট কুচো আমের আচারের রেসিপিটা দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমে আমরা একটা ভাজা মশলা তৈরি করে নেব। তো তার জন্য আমি এখানে 2 চামচ জিরে, 1 চামচ মেথি, 3 চামচ মৌরি আর 1 চামচ কালো সর্ষে নিলাম। এগুলোকে স্লো আঁচে একটু ভাজা ভাজা করে নেব। একটু মশলার সুগন্ধ যখনই বেরোবে ভাজা মশলার, তখনই আমরা আঁচ থেকে নামিয়ে ঠান্ডা করে গ্রাইন্ডারের জারে নিয়ে এটাকে ভালো করে ঘুরিয়ে একটা খড়খড়ের মতো মশলা তৈরি করব। আমের আচারের জন্য যে মশলাটা আমরা তৈরি করব সেটা কিন্তু মিহি পাউডার হবে না, এই রকম একটু খড়খড়ের মতো হবে। এবার আমরা নিয়ে নেব কাঁচা আম। তো এখানে আমি 1 কেজি একেবারে সবুজ সবুজ কাঁচা আম নিয়ে নিয়েছি। আমকে আমরা বাজার থেকে ধুয়ে নেব এবং খুব ভালো করে মুছে নেব। আমের গায়ে যদি জল থাকে তাহলে কিন্তু আচারটা বেশি দিন চলবে না, তাড়াতাড়ি খারাপ হয়ে যেতে পারে। সেজন্য জল একদম থাকা চলবে না। এবার আমরা কি করব, আমের খোসাকে ছাড়িয়ে মিহি করে কুচি করে নেব। এটা যেহেতু কুচো আমের আচার হচ্ছে, সেজন্য আমের টুকরোগুলো খুব মিহি করেই করতে হবে। তো আপনি চাকু দিয়ে কুচি করতে পারেন, বটি দিয়েও করতে পারেন, আবার যদি আপনার কাছে চপার থাকে চপার দিয়েও আপনি মিহি কুচি করতে পারেন। তো আমি যেহেতু চপার দিয়ে করবো সেজন্য আমগুলোকে প্রথমে একটু ডুমো ডুমো করে টুকরো করেছি, তারপরে চপারে দিয়ে আমি 3 বারে এই পুরো আমটাকে খুব মিহি করে কুচি করে নিয়েছি। আর একটা বড় বাটিতে নিয়ে নিলাম। এবার এতে মেশাবো কিছু কাঁচা লঙ্কা। কুচো আমের আচার যদি বেশ কিছু কাঁচা লঙ্কা আপনি অ্যাড করেন তাহলে কিন্তু এই আচারের স্বাদটা আরও অনেক গুণ বেড়ে যায়। তো তার জন্য আমরা একটু মোটা মোটা লঙ্কা নিয়ে নেব। আর এই লঙ্কাগুলো যদি একটু সবুজ আর লাল মিশিয়ে নেন তাহলে কিন্তু আচারটা দেখতে খুব ভালো হয়ে যায়। তো যাই হোক, আমরা আমের কুচির সঙ্গে এই লঙ্কার কুচি মিশিয়ে দেব। এবার 1 চামচ বিট লবণ, 2 চামচ সাদা লবণ, 2 চামচ ভরে ভরে কাশ্মীরি মির্চ পাউডার নেব যাতে রংটা খুব ভালো আসে, আর নেব 6 চামচ সর্ষের তেল। এখানে আমি 6 চামচ সর্ষের তেল প্রথমে নিলাম, তারপরে আরও একটু লাগতে পারে। খুব ভালো করে একটু মিক্স করব। তারপরে আমরা যে মশলাটা রোস্ট করে একটু খড়খড়ে করে পাউডার করে রেখেছিলাম সেটাও মিশিয়ে দেবো। আর এখানে একটা জিনিস যেটা মেশাতে হবে সেটা হলো হলুদ। 2 চামচ ভরে ভরে আমি এখানে হলুদ দিয়ে দিলাম। আমের আচার করার জন্য নুন, হলুদ এবং তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগে। তো যাই হোক, আমরা খুব ভালো করে মিক্স করে নেবো এটা। আর এখানে আমার মনে হচ্ছে আরও একটু তেলের দরকার আছে, সেজন্য 2 টেবিল চামচ তেল আমি এখানে মিক্স করে নিলাম। এবার ভালো করে মিক্স করে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে ইনস্ট্যান্ট কুচো আমের আচার। এই আচারটাকে কিন্তু আপনি এখনই ভাত, রুটি, পরোটা দিয়ে খেতে পারেন এবং আমি গ্যারেন্টি দিয়ে বলছি খাবারের সাথে এই আচার নিয়ে যদি আপনি খেতে বসেন তাহলে কিন্তু একটু হলেও ভাত, রুটি, পরোটা আপনার পেটে বেশি চলেই যাবে। যাই হোক, এই আচারটাকে আপনি যদি একটু রোদ দেখিয়ে ব্যবহার করেন তাহলে বছরের পর বছর এই আচার আপনার বাড়িতে ভালো থাকবে। আর যদি আপনি রোদে না দেন তাহলে ফ্রিজে রেখে 6-7 মাস খেতে পারবেন। যাই হোক, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার করবেন। আর এরকম ছোট ছোট আরও ভালো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বোতামটা প্রেস করে নেবেন। নমস্কার।